প্রণাম ঠাকুরমা স্বামীজি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বাবুরামের দিকে চাহিয়া কথা কহিতেছেন। মাস্টার যে স্কুলে অধ্যাপনা করেন, বাবুরাম সেই স্কুলে এন্ট্রান্স ক্লাসে পড়েন। শ্রীরামকৃষ্ণ: তোর বই কই? পড়াশোনা করবি না? মাস্টারের প্রতি: ও দুদিক রাখতে চায়, বড় কঠিন পথ। একটু তাকে জানলে কি হবে? বশিষ্ঠদেব তারই পুত্রশোক হলো। লক্ষণ দেখে অবাক হয়ে রামকে জিজ্ঞাসা করলেন। রাম বললেন, ভাই, এ আর আশ্চর্য কি? যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। ভাই, তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা খুঁজে আনতে হয়, সেই কাঁটা দিয়ে প্রথম কাঁটাটি তুলতে হয়, তারপর দুটি কাঁটাই ফেলে দিতে হয়। তাই অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। বাবুরাম: আমি ওইটি চাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ওরে, দুদিক রাখলে কি তা হয়? তা যদি চাস তবে চলে আয়। বাবুরাম সহাস্যে: আপনি নিয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ: রাখাল ছিল সে এক, তার বাপের মতো ছিল। এরা থাকলে হাঙ্গাম হবে। বাবুরামের প্রতি: তুই দুর্বল, তোর সাহস কম। দেখ দেখি ছোট নরেন কেমন বলে। আমি একেবারেই এসে থাকবো। এতক্ষণে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে আসিয়া মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন। মাস্টার তাহার কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি, মনে করি এ বুঝি থাকবে। সকলেই এক একটা গুজব করছে। একটা ভূত সঙ্গী খুঁজছিল। শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয়, তাই সে ভূতটা যেই দেখতো কেউ ছাদ থেকে পড়ে গেছে, কি হোঁচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে, অমনি দৌড়ে যেত, এই মনে করে যে এটার অপঘাতে মৃত্যু হয়েছে, এবার ভূত হবে আর আমার সঙ্গী হবে। কিন্তু তার অমনি কপাল যে দেখে সব বেঁচে ওঠে, সঙ্গী আর জোটে না। দেখো না, রাখাল পরিবার করে, বলে আমার স্ত্রীর কি হবে। নরেন্দ্র বুকে হাত দেওয়াতে বেহুশ হয়ে গেছিল। তখন বলে, ওগো তুমি আমার কি করলে গো? আমার যে বাপ মা আছে গো,